প্রত্যেককে বলছি ৭৭তম বিজলী গ্লাস আমাদের নির্বাচনের আমাদের ব্যানার উন্মোচন শহীদ মন্দির চিন্তা মেলায় ফেলিস না মেলায় ফেলিস না সকলে একটু জোরে তাড়াতাড়ি নিয়ে চিন্তা মেলায় ফেলিস না এই ভিডিওর মাধ্যমে আমাদের পুজো শুরু হলো ব্যানার উন্মোচন অনুষ্ঠানের পরে এরপর এবার একটা তুলে আমরা কিছু আর আমি অপর্ণা দাস ম্যাডামকে ডেকে নিচ্ছি ফুলের টপ দেওয়ার জন্য। অপর্ণা দাস ম্যাডামকে ডেকে নিচ্ছি বর্ণপুরীতে ভারত সম্মান খাতে। হেলায় ফেলিস না কথাটা দেখেই আমি আরো প্রেমে পড়ে গেলাম। পুজো চলাকালীন একবার আসবো শিল্পীদিকে ফোন করে। ৭৭তম বর্ষে পদার্পণ করলো পটিয়া ক্লাবের পুজো। আরো অনেক দিন তোমাদের একজন দেখলাম একখানা নিউ রিক্রুটমেন্ট, সবাইকে একটু বয়স্ক, একজনকে দেখলাম নবীন, তার নাম দেব, তাই তো? দেব, তুমি যখন এখানে আসছিল তোমার বন্ধুরা পিছন থেকে আওয়াজ দিচ্ছিল। তো এনিওয়েজ কংগ্রেটস, এত সুন্দর একটা পরিবেশে যেন শান্তিতে পুজো হয় এবং মানুষ মানুষের পাশে থাকে। আপনারা গাছ দিচ্ছেন একটা করে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে, কারণ প্রকৃতি আর মানুষ দুটোই এখন মানুষকে দরকার। মানুষেরও মানুষ দরকার আর প্রকৃতিরও মানুষ দরকার। মানুষের সংখ্যা তো আস্তে আস্তে কমে আসছে, তাই মান আর হুঁশের প্রত্যেকদিন একটা প্র্যাকটিসের মধ্যে থাকলে গাছও যেরকম একটু একটু করে বাড়ে, আমাদের মান আর হুঁশ যদি একটু একটু করে ক্লিয়ার হয় তাহলে পৃথিবীকে আরো সুন্দর করতে পারবো আমরা। শুধুমাত্র দুর্গাপুজো নয়, অকেশন নয়, প্রত্যেকটা দিন এই পুটিয়াই ক্লাবের মতন আজকে যেরকম ভিড় হয়েছে, এই ভিড়টা যেন প্রত্যেকটা দিন মানুষ মানুষের পাশে থাকে। আর পুজো খুব সুন্দর হোক, সবাই সুস্থ থাকুক এই কামনা করে। আর আমি জানি আমার সঙ্গে আপনাদের সম্পর্ক খুব একটা ভালো নয়, সন্ধ্যাবেলা হলেই আমার নামে যা তা বলেন আপনারা, কিন্তু বিশ্বাস করুন আপনাদের এই কটূক্তি আমাকে অনেক উন্নতি দিয়েছে। আমাকে এই কটূক্তি আপনারা করে যাবেন। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা আর সমবয়সীদের দায়িত্ব দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুব ভালো।